বন্ধুরা, কেমন আছেন সবাই? কলকাতার বাইরের বিরিয়ানি মানেই তো সেই আলু ছাড়া ধনেপাতা আর মিন্ট দেওয়া, যেটা আমার একদম ভালো লাগে না। তাই আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম আলু ও ডিম দেওয়া চিকেন দম বিরিয়ানি কলকাতা স্টাইলে। প্রথমে বিরিয়ানির চালটা ফুটিয়ে নিতে হবে সমস্ত রকম গরম মশলা দিয়ে। এরপরে ফুটে গেলে তাতে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এতে চালটা একদম ঝরঝরে হবে ও সাদা হবে। এবার অন্য একটি পাত্রে পেঁয়াজ ভাজা করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। যে পাত্রে বিরিয়ানিটা আমি বানাবো, আমি সেই পাত্রে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দুটি তেজপাতা ও হোল গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। এবার আদা রসুনের পেস্টটা দেওয়ার পর অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং কিছু গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা পাউডার, শাহি গরম মশলা পাউডার, এই কটা মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। অল্প জল দিতে হবে কারণ মশলাটা যাতে তলায় ধরে না যায় বা পুড়ে না যায়। এবার চাপা দিয়ে মশলাটা কষা হয়ে গেলে দেখুন মশলাটা আমার কেমন কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। এর মধ্যে আগে থেকেই ম্যারিনেট করা চিকেন ও আলুটা দিয়ে দিতে হবে। চিকেনটা আমি আগে থেকে টক দই, নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো এই দিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই ম্যারিনেট করা চিকেনটা অল্প অল্প করে জল দিয়ে এবং মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এবং হাফ বয়েলড করে নিতে হবে। চিকেনটা যখন প্রায় হাফ বয়েলড হয়ে আসবে বা সেদ্ধ হয়ে যাবে, দেখুন আমার চিকেনটা কীরকম প্রায় হয়ে এসেছে। এর মধ্যে একটি পাত্রে কিছু আলু ও কিছুটা চিকেন তুলে নিতে হবে, আর বাকিটা আলু এবং চিকেন নিচে থাকবে। এরপরে বয়েল করা বিরিয়ানি রাইসটা হাফ দিয়ে দিতে হবে, এইভাবে ছড়িয়ে সাজিয়ে দিতে হবে। এর মধ্যে 1 চামচ মতো কেওড়ার জল ছড়িয়ে দিতে হবে, 2 চামচ গোলাপ জল ছড়াতে হবে। এরপরে এভারেস্ট বিরিয়ানি মশলা এটাও উপরে ছড়িয়ে দিতে হবে। আপনারা অন্য যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা দিতেই পারেন বা বাড়িতে তৈরি করাও দিতে পারেন। এরপরে 1 চামচ গাওয়া ঘি দিয়ে বাকি তুলে রাখা মাংস ও আলুটা ওপরে সাজিয়ে দিলাম এবং তারপরে বাদবাকি যে বিরিয়ানি রাইসটা বয়েল করা সেটাও ছড়িয়ে দিলাম। এইভাবে রাইসটা দেওয়ার পরে আবার কেওড়ার জল, গোলাপ জল, গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা ও গাওয়া ঘি ওপরে দিয়ে দিতে হবে। এরপরে আমি সেদ্ধ করা ডিমগুলো ওপরে সাজিয়ে দিলাম। এবার আরেকটি পাত্রে গরম দুধ নিয়ে তাতে আমি একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ওপরে ছড়িয়ে দিলাম। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। এরপরে ওপরে বেরেস্তাটা সাজিয়ে দিয়ে চাপা দিয়ে দমে দিলাম প্রায় 20 মিনিট মতো। ব্যাস 20 মিনিট পরে আমার বিরিয়ানি রেডি।